আজ পর্যন্ত বাংলাদেশের আগে কোনো বাজেট দেখিনি যে বাজেট হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত সিরিয়াস ক্রিটিসিজম সহ বিরোধী রাজনৈতিক দল, এমনকি সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক তাদের শিক্ষা সেক্টর নিয়ে, চিকিৎসক বা জনস্বাস্থ্য কর্মীরা স্বাস্থ্য সেক্টর নিয়ে মোতাদাগে কিন্তু প্রতিবাদ, অসন্তোষ, সমালোচনা এগুলোই বাজেটের পরদিনের সাধারণ ঘটনা। মানুষের কনসার্ন ছিল তিনটি বিষয়ে। দ্বিতীয় যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। প্রতিটা মানুষ বলেছে তারা হাসপাতালে গেলে যে সেবার আশায় যায় সেটা পায় না। তারা হাসপাতালে গেলে ঢুকতেই বিরাট এক দালাল, বাটপার, তারপরে আপনার এই বিভিন্ন কোম্পানির লোকজন, বিভিন্ন ক্লিনিকের লোকজন, ঢোকার মুখে তারা এদের খপ্পরে পড়ে যায়। আরেক জিনিস আমরা তৈরি হয়েছে দেশে, আউটসোর্সিং। এই আউটসোর্সিং এর নামে কে যে হাসপাতালের স্টাফ, কে যে আউটসোর্সিং এর স্টাফ, কে যে দালাল, একটা সাধারণ মানুষ তো দূরের কথা, আমার আপনার পক্ষে গিয়ে বোঝা সম্ভব না। আমি নিজে একজন চিকিৎসক, অত্যন্ত দুঃখজনক এটা বলতে হচ্ছে। যে কোনো আপনি হেলথ ফ্যাসিলিটিতে যাবেন, একেবারে তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে থেকে ঢাকা শহরে আগারগাঁওয়ের যে কোনো ইনস্টিটিউটে যান, অনেক গিভেন ডে অর্ধেক কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, ক্লিনার, অর্ধেক মানুষ নাই। আমরা অনেক বড় বড় বাজেট এবং বড় বড় কর্ম পরিকল্পনার কথা বলেছি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব কিছু সঠিকভাবে ঘটলেই কিন্তু কেবলমাত্র শেষ পর্যন্ত গিয়ে আমরা ওই চারটা জিনিস পাবো। একটা হাসপাতাল যেখানে ফ্রিলি সুন্দরভাবে একজন রোগী ঢুকতে পারেন, ঢোকার পর কোনো নাজেহালের শিকার হন না। একটা হাসপাতাল যেখানে যারা চিকিৎসক কাজ করেন তারা নিরাপদে কাজ করতে পারেন, যেখানে যে রোগীটা আসেন তিনিও চিকিৎসার দিক থেকে একটা নিরাপদ পরিবেশে চিকিৎসা পান। সেখানে ডাক্তার একজন থাকুক, সেখানে কিছু ওষুধ তাকে দেয়া হোক এবং কিছু টেস্ট সে করে একটা সেবা নিয়ে যেন সে বাড়ি ফিরতে পারে। এইটা হচ্ছে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছে এই স্বাস্থ্য বাজেটের মানে, এই স্বাস্থ্য বিভাগের মানে, এই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মানে। সে অন্য কোনো কিছু বুঝতে চায় না।